আসলে এটি একটি মর্মান্তিক ঘটনা যে সম্মানিয়া বানারপাড় কিছু মহিলারা সকালে নেমেছিল কচুরিপানা পরিষ্কার করার জন্য। সেখান থেকে স্রোতে ভেসে দুজন মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। একটি উদ্ধার করা হয়েছে সকালে, আর এখন প্রায় সন্ধ্যা লগ্নে কিছুক্ষণ আগে আরেকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আসলে এই এলাকায় একটি শোকের ছায়া নেমে এসেছে, যেটি আসলে কারো কাম্য নয়, আর মৃত্যুর উপরে কারো হাত নেই। আল্লাহ পাক যা মনে করেছে ভালো করেছে। এখন সকালে ওরা নেমেছিল কচুরিপানা পরিষ্কার করার জন্য, এবং সেই কচুরিপানা স্রোতে গিয়ে একজন মহিলা মারা যায় এবং বিকালবেলা আরেকজনের লাশ উদ্ধার করা হয়। এবং এই এলাকাতে একটা মানুষের মনের মধ্যে এক ধরনের একটা চাপা কষ্ট আপনার একটা শোক নেমে এসেছে। তো আমি আপনাদের পুরো ভিডিও দেখালাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সন্মানিয়া বানারপাড় গ্রামে, এবং এটা হচ্ছে চরখিরাটি। সকাল থেকে এই পর্যন্ত এখানে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে যে এখানে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে যে একজন মহিলার মৃতদেহ পাওয়া গেছে এবং একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তো মূল ঘটনা কি সেটি এখন আমরা জানবো। আচ্ছা, আমি এখন কথা বলবো জনাব শামীম ইসলাম ব্যাপারীর সাথে, যে আপনি আসলে এই ঘটনার বিষয়ে কি জানেন, একটু যদি বলতেন আমাদেরকে। আসলে এই ঘটনাটা যখন আমি ফেসবুকের মাধ্যমে লাইভের মাধ্যমে জানতে পারলাম যে এখানে দুইজন মহিলা নিহত হয়েছে, তো আসলাম, এসে দেখলাম যে দেখতেছেন এখানে বেকু আনা হয়েছে। তখন কিন্তু বেকু ছিল না। এই অঞ্চলের শত শত যুবক এবং বয়স্ক মানুষ সবাই নদীতে নেমে কচুরিপানা পরিষ্কার করার কাজে ব্যস্ত ছিল। কারণটা হচ্ছে 5 জন মহিলা ওই যে বেকুর ওই পাশে কচুরিপানা পরিষ্কার করার জন্য নামছিল। তো দেখতে পাচ্ছেন কি স্রোতটা, দেখেন পানি প্রচন্ড স্রোত। এই স্রোতের ভিতরে কচুরিপানার ভিতরে দুজন মহিলা ঢুকে যায়। একজন মহিলা এইখানে এসে ভেসে যায়, আসলে তিনি মৃত্যু অবস্থায় পাওয়া যায়। আরেকজন অসুস্থ ছিল, তাকে হসপিটালে নেওয়া হয়, ট্রিটমেন্ট করার পরে তিনি বাড়িতে নিয়ে আসেন, এবং আরেকজন মহিলা নিখোঁজ থাকে। তখন এই এলাকার মানুষের মাঝে একটা আতঙ্ক ছড়িয়ে যায় যে নিখোঁজ মহিলাটা কোথায়। তো সেই মহিলাকে খোঁজার জন্য এখানে প্রায় হাজার লোক এখানে বিনা শ্রমে আর বিনা পরিশ্রমে কাজ করে, এবং ফায়ার সার্ভিসের লোক আসে, কাপাসিয়া ফায়ার সার্ভিস, ফায়ার ডিভিশনের লোক এবং থানা থেকে পুলিশ প্রশাসনের লোক আসে, এবং এলাকাবাসীর সহযোগিতায় মূলত বলতে গেলে এই পরবর্তীতে যেখানে সে নিখোঁজ হয়েছিল সেখান থেকে পাওয়া যায়। অর্থাৎ 4টার দিকে দ্বিতীয় মহিলার মৃতদেহটা উদ্ধার করা হয় এই নদী থেকে, বানার নদী থেকে, এবং প্রথম ঘটনা 10টার দিকে ঘটেছিল। এবং এই ঘটনায় কথা বসে না। বাকিরা কই আসলাম হোটেলেন পঞ্চাশ প্যাকেট নিয়েছিলাম আমি। আমার যত স্বেচ্ছাসেবী ছিল সবাইকে দিয়ে লাস্টে খাবার পাইনি, আমার আরো কিছু স্বেচ্ছাসেবী খাবার পাইনি। পরবর্তী আলহামদুলিল্লাহ হচ্ছে যে আমার বন্ধু আছে, ওর মাধ্যমে কিছু খাবার নিয়েছি, আবার বাসায় কিছু খাবার পাক করেছে, ওটার কি পরবর্তীতে আমরা খাওয়া দাওয়া করছি আর কি। দেখতে পাচ্ছেন আমরা আসলে বানার ব্রিজ সেতুর উপর রয়েছি, আর ওরা কিন্তু ওদের স্বেচ্ছাসেবী সংগঠন, শুধু ওরা নয়, এই অঞ্চলের প্রত্যেকটা যুব সমাজ নিরলসভাবে কাজ করছে। বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, বিভিন্ন সংগঠনের লোকরা, ঠিক না? অর্থাৎ এই এলাকার মানুষ একটা ঘটনা ঘটছে, এই ঘটনাটা সমাপ্ত করার জন্য, একটা নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়ার জন্য সবাই দেখেন খেয়ে না খেয়ে কাজ করেছে। এবং সবচেয়ে বড় স্বস্তির বিষয় হচ্ছে যে পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে সার্থক সকাল থেকে এই পরিমাণ পরিশ্রম করে, মানে যদি হয়তো বা মরদেহ আল্লাহ তাআলা সবকিছু ভালো জানেন, তারপরে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, লাস্ট পর্যন্ত আমরা সফল হয়েছি। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমরা মানে যতক্ষণ লাগতো, যদি রাত্রে লাগলেও ইনশাল্লাহ আমরা